ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতাকে তিনি কোর্টে আসছে আর জামিনে চলে গেছে। আমরা তার প্রতিবাদ করায়, সেই জামিনের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের সাথে সিএমএম এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমাদের সাথে তারা অসৌজন্যমূলক আচরণ করেছে এবং তারা ওই আসামির জামিনকে প্রভাবিত হয়ে অবৈধভাবে তারা যোগাযোগী করে তারা সেই জামিনটি দিয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি। প্রতিবাদ করায় বিভিন্ন উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তারা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। সেই মিথ্যা মামলায় গতকালকে আমাদের আইনজীবী সমিতির সভাপতি সাদেকুর রহমান লিঙ্কনকে গ্রেপ্তার করে, টানা হেঁচড়া করে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং আমাদের 12 জন আইনজীবীদের নাম উল্লেখ করে তারা এজাহার দায়ের করেছে। আমরা আমাদের সুনির্দিষ্ট দাবি, আমরা সাদেকুর রহমান লিঙ্কনের নিঃশর্ত মুক্তি চাই। আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের হয়েছে, সিএমএম এবং অতিরিক্ত চিফ মেট্রো তার স্টাফ দিয়ে দায়ের করেছে, সেই মামলাটি আমরা প্রত্যাহার চাই এবং পাশাপাশি এই দুইজন বিতর্কিত বিচারক সিএমএম এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদেরকে জরুরি ভিত্তিতে তাদেরকে আমরা অপসারণ চাই এবং যদি এখনও তাদের নমনীয় হওয়ার সুযোগ আছে, যদি আমাদের এই ন্যায্য দাবি তারা মেনে নেয়, তাহলে আমরা আজকে গতকালকে আমরা প্রোগ্রাম দিয়েছিলাম সমস্ত আদালত বর্জন। আপনারা দেখেছেন সমস্ত আইনজীবীরা বরিশালের স্বতঃস্ফূর্তভাবে আদালত বর্জনের তারা অংশগ্রহণ করেছে এবং তারা পক্ষে অবস্থান করেছে। যদি তারা অতি জরুরি ভিত্তিতে এখনো সময় আছে, নমনীয় হলে আমরা আমাদের দাবি যদি মেনে নেয়, আমরা আমার কর্মসূচি আমরা বিবেচনা করব। ধন্যবাদ। আজকের কর্মসূচিটা কি, কখন থেকে শুরু হয়েছে, কতক্ষণ চলবে, এটা একটু শুনুন। আপনারা জানেন যে বরিশাল আইন অঙ্গনের বিচারকদের গোয়ার্তমির কারণে আজকের এই আন্দোলন। ইতিপূর্বে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সম্পাদক সহ আইনজীবী ফোরামের আহ্বায়ক সদস্য সচিব সহ প্রায় 12 জন পিপি, মহানগর পিপি সহ 12 জনকে আসামি করে একটা এফআইআর দায়ের করছে। এটা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে এগুলি হয়েছে। আপনারা আরও জানেন ইতিপূর্বে বিভিন্ন লোককে অর্থের বিনিময়ে জামিন প্রদান, তৎপরিপ্রেক্ষিতে বরিশাল জেলা আইনজীবী সমিতি প্রতিবাদ করিলে এই মামলার উৎপত্তি এবং আমরা শুরু থেকেই এর বিরোধিতা করা সত্ত্বেও অর্থের লোভে তারা এই জামিনগুলো বিবেচনা করতেছেন। সেক্রেটারি, আমরা একটু শুধু জানতে চাই আজকের কর্মসূচি আমরা বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস.এম. সাদেকুর রহমান লিঙ্কনের নিঃশর্ত মুক্তি দাবি করতেছি। যদি এই মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং এগুলি যদি না হয়, তাহলে এই লাগাতার কোর্ট বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে বরিশাল জেলার আইনজীবী সমিতির সকল আইনজীবীরা এই কর্মসূচির সাথে একমত পোষণ করছেন। শুধু তাই নয়, এই বরিশালের বিচার প্রার্থী জনগণও এটাকে সমর্থন করছে। আচ্ছা, কি পরিমাণ মামলা আছে বরিশালে এই আদালত বর্জনের কারণে? কতগুলো মামলা বন্ধ থাকছে? প্রায় 3000 মামলা আজকে আছে কজ লিস্টে। বিভিন্ন আদালতে 3000-এর উপরে মামলা আছে এবং এই 3000 মামলা আজকে তারা হয়তো বা ডেট পড়বে, এর চেয়ে বেশি কিছু না। ওকে, মানুষও তো ভুগছে, আপনারাও ভুগছেন, সাধারণ মানুষও ভুগছে, সমস্যার সমাধান কোথায়? স্বাধীনতার পর বাংলাদেশে এই প্রথম একটি ঘটনা, বিচারকরা আইনজীবীদের প্রতিপক্ষ নিজেদের দায়িত্ব হয়েছে এবং আইনজীবীদের প্রতিপক্ষ হওয়ার মানে কি, বিচার প্রার্থীদের প্রতিপক্ষ আমরা সাজছি। আপনারা আরও জানিয়ে নেন যে এমন করে রেওয়াজ আমরা দেখি নাই যে দায়রা জজ যদি জামিন নামঞ্জুর করে, সেই নথি ওনাদের দায়িত্বে তদবির করিয়া ওনাদের কোর্টে আনিয়া এরপর ওই মামলায় ওনারা জামিন দিয়েছে। এটা হয়, এটা বাংলাদেশের ইতিহাসে নাই। হাইকোর্ট জামিন নামঞ্জুর করলে জেলা জজ সাধারণত আমরা দেখেছি উচ্চ আদালত থেকে গতকালকে রুল দেওয়া হয়েছে, তো কি বলার আছে? এগুলো আমরা বলবো যে উচ্চ আদালত থেকে জামিন নামঞ্জুর করেছে এবং
নামঞ্জুর করার পরবর্তীতেই ওরা নিম্ন আদালত জামিন দিয়েছে। এই যে রেওয়াজটা ওরা চালু করেছে তাতে সাধারণ আইনজীবীরা, বিচার প্রার্থীরা ক্ষুব্ধ হয়েছে এবং ক্ষুব্ধ হওয়ার প্রেক্ষিতেই অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। আমরা সেই জবাবই দেব।